হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। আমাদের এই চ্যানেলে যে আমরা আমাদের আরো একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে এই মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026। এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে সেই সিলসিলায় আমরা এখন জ্যামিতিতে রয়েছি। অলরেডি জ্যামিতির আমাদের দুটো লেকচার হয়ে গেছে, তো আজকে আমরা লেকচার নাম্বার 3 করব। তো এই যে লেকচার নাম্বার এর আগের দিন আমরা পড়েছিলাম বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। আজকে আমরা পড়ব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত বৃত্তস্থ কোণ সম্পর্কিত সম্পর্কিত বানান ভুল লিখেছি, সম্পর্কিত বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 7। এই চ্যাপ্টার নাম্বার 7 তোমাদের তিনখানা পার্ট আছে টোটাল, 7.1, 7.2 এন্ড 7.3। তো এর আগের দিন আমরা আগের লেকচারে আমরা যেটা দেখেছিলাম সেটা দেখেছিলাম হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সেখানে আমরা জ্যায়ের কনসেপ্ট শিখেছিলাম। আচ্ছা, সরি, আমার ভয়েসটা একটু বসে আছে, একটু কষ্ট করে শুনে নিও। যা বলছিলাম, এর আগের লেকচারে আমরা দেখেছিলাম বৃত্তের চাপ, বৃত্তের জ্যা, এইসব সম্পর্কে দেখেছিলাম। আজকে আমরা তার থেকে আরো একটু অ্যাডভান্সে যাব। এই টোটাল তিনখানা চ্যাপ্টার আমরা দুটো লেকচার নেব, এর জন্য দুটো লেকচার। আজকে একটা লেকচার এবং এরপরে আরো একটা লেকচারে আমরা টোটাল চ্যাপ্টারটা কমপ্লিট করব। ওকে, তো আজকে আমরা এই যে বৃত্তস্থ কোণ, আগে আমাদের জানতে হবে যে বৃত্তস্থ কোণ কি জিনিস। এই সম্পর্কে ধারণা হলে তারপরে এই উপপাদ্য, মানে এর সম্পর্কিত যে উপপাদ্যগুলো রয়েছে, যে প্রমাণগুলো রয়েছে, সেগুলো আমাদের করতে সুবিধা হবে। তো এই বৃত্তস্থ কোণ এটা হচ্ছে আমাদের আজকের বেস বা ফাউন্ডেশন। তো চলো এই বৃত্তস্থ কোণ কি জিনিস আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দারুণ দারুণ বৃত্ত গেছি না, দারুণ বৃত্ত এগিয়ে গেছে। তো ধরো এই একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে সেন্টার বা কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্রের চাপ আর জ্যায়ের কথা মনে আছে তোমাদের? বৃত্তের যে পরিধি, সেই পরিধি থেকে যদি কোনো অংশ আমরা কেটে নিই সেটাকে বলে চাপ। চাপ দুটো হয়, তোমার অধিচাপ আর উপচাপ। মনে পড়ে, আশা করি মনে পড়ে। আর মনে না পড়লে আগের লেকচার যেটা আমাদের রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেটা একটু দেখে নিও। আর এই যে যেটা যে একটা সরল রেখা যেটা বৃত্তকে দুটি খণ্ডে বিভক্ত করছে, এটাকে কি বলতাম আমরা? বৃত্তের কি বলতাম? জ্যা। আচ্ছা, এই যে যদি একটা জ্যা হয়, ধরো এই যে এ বি, এটা হচ্ছে একটা জ্যা। আর এই যে এ বি, এ পি বি, ধরো এই যে এ পি বি, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এটা হচ্ছে তোমার উপচাপ আর এটা অধিচাপ। এবার এই যে চাপ, এই চাপের এ বি বিন্দু থেকে যদি আমার এই কেন্দ্র ও হয়, আমার এই কেন্দ্র যদি হয় ও, এই কেন্দ্র যদি ও হয়, তাহলে এই যে এ ও বি কোণ, এটা এ ও বি কোণ কোন চাপের উপর অবস্থিত? এ পি বি চাপের উপর অবস্থিত। তাহলে এটাকে আমরা বলি সম্মুখ সম্মুখ কেন্দ্রস্থ সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এটাকে আমরা বলি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ওকে, কারণ এটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। কোথায় কোণ উৎপন্ন করেছে? কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। এবার সরি, কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। এবার এই বৃত্তচাপ যদি এই দিকে কোথাও কোনো কোণ উৎপন্ন করে, এই পরিধির সাথে যদি কোনো কোণ উৎপন্ন করে, এটা হতে পারে, বা বা অন্য কিছু হতে পারে। এটা হতে পারে, আরো যতগুলো আঁকা সম্ভব। হ্যাঁ, যতগুলো আঁকা সম্ভব। এই যে এটা, 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 এই যে তিনটে, ধরো আমি এদের নামও দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এপি বি গেছে, ধরো এটা সি, এটা ডি, এটা ই। তাহলে সম্মুখ কেন্দ্রস্থ কোণ আমরা কোনটাকে বলেছি? এ ও বি। এটাকে আমরা বলেছি সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ওকে, তো
আর এই যে যেগুলো উৎপন্ন করেছে, যে এই যে চাপ, এই যে বৃত্তের চাপ, এপিবি বৃত্তের চাপ, এই চাপের সম্মুখ দিকে, এই চাপের সম্মুখ দিকে এইগুলো সামনের দিকে রয়েছে, এই সামনের দিকে যেগুলো রয়েছে এবং তার পরিধির সাথে যে কোণগুলো উৎপন্ন করছে, বৃত্তের পরিধির সাথে চাপের বিপরীতে রয়েছে এগুলো। এই যে চাপ, এই চাপের সম্মুখও বলতে পারো, বিপরীতও বলতে পারো। এই বিপরীতে যারা রয়েছে এদেরকে বলে হচ্ছে তোমার, এদেরকে বলে বৃত্তস্থ কোণ। কি বলে? বৃত্তস্থ কোণ। এদেরকে বলে সম্মুখ, সম্মুখ বৃত্তস্থ, সম্মুখ বৃত্তস্থ কোণ। এগুলোকে বলে সম্মুখ বৃত্তস্থ কোণ। তাহলে সম্মুখ বৃত্তস্থ কোণ এখানে আমরা কি কি পেলাম? এ সিবি, এ সিবি, এ বিডি, এ বিডি, আরো একটা পেয়েছি আমরা এ ই বি কোণ, এ ই বি কোণ। এরকম ভাবে যতগুলো আঁকা সম্ভব সবগুলোই তোমার হবে এই এ পি বি চাপের সাপেক্ষে সবগুলো সম্মুখ বৃত্তস্থ কোণ। আরো একটা কনসেপ্ট দেখে নাও, এই চাপ থেকে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায় তাদের মান সমান হয়। কি বললাম? তার মানে এটাকে আমি কমা দিয়ে লিখেছিলাম, এগুলোকে আমি ইকুয়াল দিয়েও লিখতে পারি। চাপের এই যে একটা চাপ, কনস্ট্যান্ট চাপ, এই চাপের সাপেক্ষে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায় সবগুলোর মান সমান হয়। তাহলে আমরা কি এখন অবধি দুটো জিনিস শিখলাম, এক হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এক হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কনসেপ্টটুকু যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে এরপরে যা যা আছে সেটা মোটামুটি অঙ্ক করা সম্ভব। ঠিক আছে? তো সরি, দেখে নাও একটুখানি। এরপরে তোমাদের এই যে 7.1, 7.1 এ তোমাদের একটাই উপপাদ্য আছে, 7.1 এ উপপাদ্য আছে তোমাদের 34। সেই উপপাদ্যটা আমরা এখন করবো, একটু দেখে নাও। ওকে, তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ সম্পর্কে ধারণা আশা করি ক্লিয়ার হয়েছে। তো বেসিক্যালি আমরা আজকের লেকচারে যেটা করব সেটা হচ্ছে 7.1। 7.1 এ তোমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 34। উপপাদ্য 34, 34 ভালো উপপাদ্য। হ্যাঁ, এই উপপাদ্যগুলো খুব সুন্দর উপপাদ্য, মানে ইম্পর্টেন্ট ও অল্টারনেটিভ ইয়ারে আসার সম্ভাবনা রয়েছে এগুলো, হ্যাঁ? তো এটা বলছে, উপপাদ্য কি বলছে আমি আগে সেটা একটু লিখে নিই। কোনো বৃত্তের, কোনো বৃত্তের, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, কোনো বৃত্তের একটি বৃত্ত বৃত্তচাপের দ্বারা, একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, গঠিত সম্মুখ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো, গঠিত যে কোনো, গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা উপপাদ্য যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে আমি আগে তোমাদের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি যে কি বলতে চাইছে এখানে, সেখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে। ধরো একটা বৃত্ত, এদিক ওদিক হয়েছে, কিছু করার নেই। ধরো একটা অকেন্দ্র একটা বৃত্ত, সরি, অকেন্দ্র একটা বৃত্ত। এই বৃত্তচাপের এই বৃত্তচাপের উপর ধরো একটা চাপ এ পি বি, এপিবি, এপিবি একটা চাপ। তাহলে এই যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে, এই যে এ ও বি কোণ, এ ও বি কোণ, এটা কি কোণ আমাদের? সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর এটা सॉरी समझो, भावनाओं को समझो यार। তো এই যে ধরো এই এ বি, এটা ধরো ডি বা সি ধরো, ডি ধরার দরকার নেই, এটা সি ধরো। তাহলে এখানে এই যে বৃত্তস্থ, এখানে বৃত্তস্থ কোণ কোনটা? বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা আমার? বৃত্তস্থ কোণ সমান হচ্ছে এ সি বি কোণ, এ সি বি কোণ। আর কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কোনটা আমার? এই যে এ ও বি কোণ, এ ও বি কোণ। আমাদের কি প্রমাণ করতে হবে জানো? আমাদের প্রমাণ করতে হবে এই যে এ ও বি, আচ্ছা সেটা কি পরে লিখবো একবারে? তাহলে আমরা এবার প্রমাণে যাই। অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে আমাদের যে কোণ এ ও বি সমান 2 ইনটু কোণ এ সি বি। এই যেটা আমরা প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে একই চাপের উপর অবস্থিত হতে হবে দুজনকে। তাহলে এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা প্রমাণ করব এবং তার সাপেক্ষে মানে সেটাকে ইউজ করে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো রয়েছে 7.1 এর, সেগুলো আমরা করার চেষ্টা করব। ওকে, তো চলো এই আগে উপপাদ্যটা প্রমাণ করি, একটু মানে করার চেষ্টা করি। এটা উপপাদ্য এই দেওয়া আছে। তারপর আমাদের কি লিখতে হয়? আগের দিন আমি তোমাদের শিখিয়েছি প্রদত্ত। প্রদত্ত কি? ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি, এপিবি, এই এই সিম্বল মানে হচ্ছে চাপ, হ্যাঁ, এপিবি চাপের উপর, এপিবি চাপের উপর, এই সিম্বল তোমরা না দিলেও হবে, দিলেও হবে, হ্যাঁ? দিলে আর এই চাপ লেখা লাগবে না। এই এপিবি এর উপর, এপিবি, সরি, এপিবি চাপের উপর অবস্থিত, অবস্থিত সম্মুখ, সম্মুখ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ সমান, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ ও বি এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ সমান কোণ এ সি বি। এটা আমার প্রদত্ত, সরি, এটা আমার দেওয়া আছে। প্রদত্তর পর আমাদের কি লিখতে হয়? প্রমাণ, বা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? কোণ এ ও বি সমান 2 ইনটু কোণ এ সি বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার প্রমাণ করতে হবে পরে, প্রমাণ করতে হবে পরে আমরা কি করতাম? যদি কোনো অঙ্কন থাকে সে অঙ্কনটা করে নিতাম। এখানে আমরা অঙ্কন কি করব দেখো, অঙ্কন, অঙ্কন, অঙ্কন কি করব যে সি ও কে যুক্ত করে বর্ধিত করলাম, সি কমা ও কে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত, ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে,
ডি পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে সেই ডি পর্যন্ত বর্ধিত করে নি আমি। এই ধরো হচ্ছে ডি। এবার হচ্ছে আমাদের প্রমাণ। প্রমাণ প্রমাণ দেখো, আলটিমেটলি আমাদের সম্পর্ক বার করতে হবে এর আর এর মধ্যে, ঠিক? এর আর এর মধ্যে। তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করতে পারি। প্রথমে যে এ ও সি ত্রিভুজ থেকে নিই। ত্রিভুজ এ ও সি হতে, ত্রিভুজ এ ও সি হতে আমরা কি পাই? ও এ সমান ও সি। কেন পেলাম এটা? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এই যে এই কোণটা এ ও ডি কোণ, এটা কি? এটা কি কোণ? এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজ এ ও সি থেকেই বহিস্থ বহিস্থ কোণ এ ও ডি, বহিস্থ কোণ এ ও ডি সমান, আচ্ছা ত্রিভুজের বহিস্থ কোণের সাথে অন্তস্থ কোণের সম্পর্ক কি জানো? যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তার মানে এইটা আমার বহিস্থ কোণ হলে এর বিপরীত এটা আর এটা কোণ, এই দুটো কোণের সমষ্টির সমান হবে এই এ ও ডি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি যে ও সি এ ও ও সি এ কোণ, ও সি এ কোণ প্লাস ও এ সি কোণ, প্লাস ও এ সি কোণ, ও এ সি কোণ লিখতে পারি। আবার দেখো আরো কি লিখতে পারি, যদি কোনো ত্রিভুজের, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের একটা ফর্মুলা জানো তো, যে ত্রিভুজের এই বাহুদ্বয় সমান হলে এর বিপরীত কোণদ্বয় সমান হবে। এই বাহু আর এই বাহু তো সমান, এই যে আমরা আগেই প্রমাণ করে রেখেছি এই যে এ ও সমান এ ও সি, কারণ ও এ সমান ও সি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এদের বাহু সমান হলে এদের বিপরীত কোণদ্বয় সমানই হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা কোণ এ ও ডি সমান এই যে ও সি এ, এখানে 2 ইন্টু ও সি এ, যেহেতু কোণ ও সি এ সমান কোণ ও এ সি। কেন লিখলাম বুঝতে পেরেছ? সরি, এইটা আমার সমীকরণ 1 থাক, আমার 1 নম্বর সমীকরণ। ওকে, আবার এবার এখানে লেখো অনুরূপভাবে, অনুরূপ অনুরূপভাবে ত্রিভুজ, এবার এই ত্রিভুজ নিয়ে আসলাম, এবার এই পাশের ত্রিভুজ বি ও সি, বি ও সি ত্রিভুজ, অনুরূপভাবে ত্রিভুজ বি ও সি হতে, এই সব আর লিখলাম না কারণ অনুরূপভাবে লিখেছি মানে এখানে যেভাবে বার করেছি সেইভাবেই এখানেও বার করছি। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, বি ও ডি কোণ সমান, বি ও ডি কোণ সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিসি ও কোণ, বিসি ও কোণ। ওকে, বিসি ও কোণ, এটা হচ্ছে আমার সমীকরণ 2। আমরা প্রায় প্রমাণের কাছাকাছি চলে আসছি। কি করে দেখো, এবার আমি যদি 1 আর 2 কে যোগ করে দিই তাও হবে। তাহলে এখানে 1 আর 2 কে যোগ করে লিখতে পারি। 1 আর 2 কে বই থেকে যোগ করেছে, যোগই করেছে। এখানে লিখতে হবে, আমি এই পাশটা ইউজ করার চেষ্টা করছি, এই পাশটা ইউজ করার চেষ্টা করছি। 1 ও 2 হতে, মানে 1 ও 2 নম্বর সমীকরণ হতে বাদিক যোগ করে দেবো, ডান দিক যোগ করে দেবো। এটা আর এটা যোগ করি, করলে হচ্ছে তোমার এ ও ডি কোণ প্লাস বি ও ডি কোণ সমান 2 ইন্টু, এখানে 2 ইন্টু ও সি এ কোণ প্লাস 2 ইন্টু বিসি
বিসি ও কোণ, 2 ইন্টু বিসি ও কোণ। এবার দেখো এ ও ডি কোণ, এ ও ডি কোণ এটা, আর হচ্ছে বি ও ডি কোণ এটা। তাহলে এই দুটোকে যোগ করলে আমি এই কোণটা পাচ্ছি, এই কোণটা পাচ্ছি আমি, ঠিক? তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা, এই এটাকে ইমপ্লিসিট না কি যেন একটা বলে, বাংলায় বা বলে, বা এই যে এ ও বি, এখান থেকে আমি লিখতে পারছি এ ও বি, কারণ এটাকে যোগ করছি আর এটাকে যোগ করছি, যোগ করলে আমি এ ও বি পাচ্ছি। ওকে, আর এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে অ্যাঙ্গেল ও সি এ কোণ প্লাস বিসি ও কোণ, ও সি এ কোণ ইন্টু বিসি ও কোণ, ও সি, ও সি এ কোণ এটা, আর তার সাথে বিসি ও কোণ এটা, এই দুটো যোগ করলে আমি এটা পাবো, এই দুটো যোগ করলে আমি এটা পাবো। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু এই যে এ সি বি কোণ এটা, আর এটা যোগ করেছি, সেখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু এ সি বি কোণ, এ ও বি কোণ। মনে হচ্ছে না প্রমাণ হয়ে গেছে? এই যে এ ও বি কোণ সমান 2 ইন্টু এ সি বি কোণ, এটা এখানে প্রমাণিত লিখতে হয় মনে হয়। ঠিক, হ্যাঁ, সহজ ছিল, উপপাদ্যটা সহজ, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে, একটুখানি দেখে নাও, তারপরে আমরা কষে দেখে কিছু অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা একটু কষে দেখে দুটো একটা অঙ্ক করার চেষ্টা করি। এবার কষে দেখি 7.1, হ্যাঁ, সেখান থেকে আমরা একটা দুটো করার চেষ্টা করি। সবগুলো অঙ্ক করবো না, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দু একটা করবো, আর বাকিগুলো নিজেরা ট্রাই করবে। তারপরেও যদি কোথাও সমস্যা থাকে, আমি এখানে আছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন করো, জিজ্ঞেস করতে পারো। ওকে, চলো 7.1 এর 2 দাগ দিয়ে আমরা শুরু করি। 2 দাগ, 2 দাগ বলছে পাশের চিত্রে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এওসি 120 ডিগ্রি হলে এবিসি এর মান হিসাব করে লিখে। এই ধরো একটা বৃত্ত, এই বৃত্তের কি দিয়েছে, পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র ও, আগে ছবিটা একটু আঁকার চেষ্টা করি। এ বি সি, আর এইটা হচ্ছে পরিকেন্দ্র ও, বলে এইখানে এইটার মান দিয়ে দিয়েছে কত, 110 ডিগ্রি। তাহলে আমাকে বার করতে বলছে এ বি সি, এ বি সি এই মানটা বার করতে বলছে আমাদের, এ বি সি এটা। আচ্ছা, দেখো আমি যদি মুখে মুখে হিসাব করে দিচ্ছি তোমাদের, দেখো যদি এই যে এসি, ধরো এপিসি, আমি ধরে নিলাম এপিসি একটা বৃত্তচাপ, ধরে নিলাম এপিসি যদি বৃত্তচাপ হয়, তাহলে এটা হচ্ছে আমার সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এই যে এ ও সি, এটা হচ্ছে আমার সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ওকে, আর এটা হচ্ছে আমার কি, সম্মুখ বৃত্তস্থ কোণ। ঠিক, তাহলে আমরা আগে এই সম্মুখ কেন্দ্রস্থ কোণের মানটা আমরা কি করে বার করতে পারি, দেখো এ পি সি চাপের, এপিসি চাপের উপর অবস্থিত, অবস্থিত অবস্থিত সম্মুখ সম্মুখ
কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ এ ও সি, এ ও সি সমান 360 মাইনাস 110। কেন লিখেছি বলতে পারো? এই যে 360 মাইনাস 110, কারণ এই যে পুরো যখন আমরা একটা সার্কেল করি তার মান হয় 360 ডিগ্রি, মানে 360 ডিগ্রি, আর এটুকু আমাকে 110 দিয়েই দিয়েছে। তাহলে 360 থেকে যদি আমি 110 বাদ দিই তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, এটা আমার কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে এখান থেকে বাদ দিলে হচ্ছে 052 50 ডিগ্রি। এটা আমি কি পেলাম? কেন্দ্রস্থ কোণ। এবং এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কোনটা আমার? এ বি সি। এবার আমরা জানি, কি জানি, আমরা কি জানি? ডব্লিউ কে মানে উই নো, আমরা জানি, লিখবো এখানে উই নো। আমরা কি জানি যে অ্যাঙ্গেল এ ও সি সমান 2 ইন্টু এ বি সি। একটু আগে আমরা এটাই প্রমাণ করে আসলাম। তাহলে আমার এ বি সি যদি বার করতে হয়, অতএব অ্যাঙ্গেল এ বি সি সমান এ ও সি বাই 2। এ ও সি কত? 250 বাই 2। 250 বাই 2 করলে কত হবে? 250 বাই 2 করলে 125 ডিগ্রি। তাহলে এবিসি এর মান হচ্ছে 125 ডিগ্রি। ওকে, হলো 2 দাগ। এবার এবার একটু জাম্প করি। হ্যাঁ, এবার একটু জাম্প করে জাম্প না, 4 দাগ করে, 4 দাগ করে দিই। 4 করি। 4 এ বলছে পাশের চিত্রে ও কেন্দ্রবৃত্তের, আচ্ছা এখানেও ছবি আছে সুন্দর একটা। বাহ, বৃত্ত তো চমৎকার চমৎকার বৃত্ত আঁকছি আমি। 4 দাগে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই 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 জাস্ট অ্যাকসেপ্ট। ওকে, সরি। এবার এখানে এটা ও, এটা ডি, এটা সি, এটা বি, আর এটা এ। মান দিয়েছে, এটার মান কত দিয়েছে আমাকে? 40 ডিগ্রি। এটা দিয়েছে, আচ্ছা এই বিসিও যোগ করেছে, এটা দিয়েছে আমাকে 35 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে কি? বিসিও, বিসিও সমান কত, অ্যান্ড বিওডি, অ্যান্ড বিওডি সমান কত? বিও, বিওডি এটা, আর হচ্ছে বিসিও এটা। আচ্ছা, 40 যদি 35 হয়, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। আমরা একটা কাজ করি, এটাকে, এই সিডিটাকে বর্ধিত করি। সিডিটাকে বর্ধিত করে, সিডিটাকে যদি বর্ধিত করি, তবে এখানে ডি ছিল, এটা হলো এ, হলো। এবার এই যে ই এ বা এ ই বৃত্তচাপ, এই চাপের এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ই এ চাপের, ই এ চাপের সাপেক্ষে বা ই এ চাপের সাপেক্ষে
চাপের সাপেক্ষে চাপের সাপেক্ষে আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ, এটা আমার হচ্ছে এ ও বি ও লিখতে পারি বা এ ও ই ও লিখতে পারি, একই ব্যাপার। এ ও ই সমান 2 ইন্টু এসি ও এসি, এসি ই বা এসি ও একই ব্যাপার, তাহলে অতএব এসি ই সমান এ এ ও ই কত 40 ডিগ্রি, 40/2 করলে 20 ডিগ্রি, তাহলে এসি ই এটা কত পেলাম আমি 20 ডিগ্রি। আমাকে বার করতে বলছে কি বিসিও, বিসিও এই তো পেয়ে গেলাম। তাহলে অতএব বিসিও সমান অ্যাঙ্গেল হচ্ছে বিসিএ, বিসিএ প্লাস অ্যাঙ্গেল এসিও, এসিই, যে এসিই, তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি 20 প্লাস 35 ইকুয়াল টু 55, 55 ডিগ্রি পেলাম আমি। ওকে, ওকে, আর কি বার করতে বলছে আমাকে বি ও ডি কোণ, বি ও ডি কোণ। এবার আবার দেখো, এই যে এ বি চাপের সাপেক্ষে, এ বি চাপের সাপেক্ষে এটা আমার কেন্দ্রস্থ কোণ, এই যে এ ও বি কেন্দ্রস্থ কোণ, আর এটা আমার বৃত্তস্থ কোণ। ঠিক, তাহলে আমি এখান থেকে আবার লিখতে পারি যে এ বি চাপের সাপেক্ষে, সাপেক্ষে এই চাপের সাপেক্ষে, এই যে এ বি চাপ, এই চাপের সাপেক্ষে এ ও বি অ্যাঙ্গেল, এ ও বি সমান, আমাকে বি ও ডি বার করতে বলছে না, হ্যাঁ, এ ও বি সমান 2 ইন্টু এই যে এ সি বি, এ সি বি 2 ইন্টু এ সি বি, এ সি বির মান আমাকে 35 দিয়ে দিয়েছে, তাহলে এ ও বির মান কত হবে 2 ইন্টু 35 ডিগ্রি ইকুয়াল টু 75, সরি 70 ডিগ্রি, 75 নয় 70 ডিগ্রি। এই যে আমি এ ও বি পেলাম কত 70 ডিগ্রি পেলাম। তাহলে যদি এ ও বি 70 ডিগ্রি পাই, তাহলে আমার বি ও ডি কত হবে, বি ও ডি মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে অতএব অ্যাঙ্গেল বি ও ডি সমান, বি ও ডি সমান তোমার হচ্ছে এই যে এ ও বি কোণ, এ ও বি কোণ প্লাস এ ও ডি কোণ, এ ও ডি কোণ যোগ করলে কি হবে, এ ও বি এর মান কত, এ ও এ ও বি এর মান এই যে 70 পেলাম আমি, প্লাস 40, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। ঠিক আছে, দেখে নাও পরের অঙ্কে যাব। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই আমরা। সরি, এবার আমরা সাত দাগটা ট্রাই করি একটু। সাত দাগ বলছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, প্রমাণ করি যে ও বিসি প্লাস বিএসি হচ্ছে 90 ডিগ্রি। হচ্ছে ধরো ও এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, নিচে নামাই, ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমাদের। ওকে, হচ্ছে এ, এ হচ্ছে বি, এ হচ্ছে সি, এর পরিকেন্দ্র ও যদি হয়, এই যোগ করলাম, এই যোগ করলাম। আমাকে প্রমাণ করতে কি বলেছে, প্রমাণ করি যে, প্রমাণ, প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে,
অ্যাঙ্গেল ওবিসি ওবিসি এই ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি। ও বি সি আর হচ্ছে বি এ সি সমান 90 ডিগ্রি। দেখো এই যে ও বি আর ও সি সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান আমার, ঠিক? এই যে এই ও বি এখানে আমি লিখছি, দেখো ত্রিভুজ বি ও সি হতে ও বি সমান ও সি, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল ও বি সি সমান অ্যাঙ্গেল ও সি বি, কারণ এই বাহু আর এই বাহু সমান হলে তাদের বিপরীত বাহু সমান হবে। সেখান থেকে আমরা এবার লিখতে পারি, দেখো আবার আমরা আবার এটাও তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি সমান 180 ডিগ্রি। এই অবধি আমরা লিখতে পারি, আশা করা যায়। তারপরে লিখছি, দেখো অ্যাঙ্গেল বিওসি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল ও বি সি সমান 180 ডিগ্রি। এই অবধি লেখা যায়। আচ্ছা, এবার দেখো 2 ইন্টু অ্যাঙ্গেল ও বি সি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিওসি, বা অ্যাঙ্গেল ও বি সি সমান 2 দিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস এটা হবে অ্যাঙ্গেল বিওসি বাই 2 হলো। আবার এবার দেখো এই যে বিসি চাপ, বিসি চাপ, এই চাপের এই যে বিওসি এটা কি কোণ? এটা কেন্দ্রস্থ কোণ। আর এই যে বিএসি এটা বৃত্তস্থ কোণ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আবার আবার সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি লিখতে পারি। বাহ, অ্যাঙ্গেল বিওসি বাই 2 ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি। এই যে বিওসি এখানে মাইনাস ছিল, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এবার আমরা লিখতে পারি 1 হতে পাই, 1 হতে কি পাই? অ্যাঙ্গেল ও বিসি সমান 90 ডিগ্রি মাইনাস এই বিওসিটাকে আমি রিপ্লেস করব, বিওসি বাই 2 টাকে রিপ্লেস করব আমি অ্যাঙ্গেল বিএসি দিয়ে। বাহ, বা আর লেখার দরকার নেই, অতএব অ্যাঙ্গেল ও বিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান 90 ডিগ্রি। এটাই তো প্রমাণ করতে বলছিল আমাকে। প্রমাণিত। সুন্দর অঙ্ক, দেখে নাও, পরেরটায় যাব। ওকে, চলো পরেরটায় যাওয়া যাক। এবার আমরা 10 দাগটা একটু ট্রাই করি। 10 দাগটা ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এবার 10 দাগটা একটু ট্রাই করি। 10 দাগ, 10 দাগ বলছে ও কেন্দ্র একটি বৃত্তের দুটি জ্যা এবি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে।
ওরা ডিমেস বৃত্ত তো হয়নি। यार अपने आप को समझो। ধরো এটা হচ্ছে উপকেন্দ্রীয় বৃত্ত। উপকেন্দ্রীয় বৃত্তের কি বলছে আমাকে, এ বি ও সি ডি। ধরো এটা এ বি আর এটা সি ডি। এ বি ও সি ডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এরা পরস্পরকে এই পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে আমাকে এ ও ডি, এটা হচ্ছে ও, এটা সি, এটা ডি। প্রমাণ করতে হবে আমাদের, দুটো প্রমাণ আছে। প্রথম প্রমাণটা হচ্ছে আমাদের কোণ এ ও ডি, এ ও ডি প্লাস কোণ বি ও সি, এ ও ডি প্লাস বি ও সি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল বি পি সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন আমরা কি করব, সবগুলোকে যোগ করি। এ ও যোগ করলাম, ও ডি যোগ করলাম, বি ডি যোগ করলাম, আর কি যোগ করব, বি ডি যোগ করলাম, ও সি যোগ করি, ও বি যোগ করি, করলাম। ভালো কথা। আমাকে প্রমাণ করতে হবে কি, এ ও ডি, এ ও ডি প্লাস বি ও সি, বি ও সি, বি ও সি সমান 2 ইন্টু বি পি সি। আচ্ছা, চলো ট্রাই করা যাক। প্রথমে আমার এই যে এ ও ডি, এই গল্প কোথা থেকে আনা যাচ্ছে দেখো, এ ও, এ ও ডি, এটা তো কেন্দ্রস্থ কোণ হচ্ছে, তো বৃত্তস্থ কোণ এ ও ডি। আচ্ছা, করা যাচ্ছে, কি করে করা যাচ্ছে দেখো। এই যে ধরো এটা এ, তো এ পি ডি, এ পি ডি বৃত্ত চাপের উপর, ওডি বৃত্তচাপের উপর, এই যে এ ও ডি, এটা এই অ্যাঙ্গেলটা এই ও ডি, এ ও ডি সমান বৃত্তস্থ কোণ মানে সম্মুখ বৃত্তস্থ কোণ। আর এই যে এ বি ডি, এটা হচ্ছে বি, হ্যাঁ, এ বি ডি, এ বি ডি কেন্দ্র, ওই এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা এতক্ষণ যা ইংরেজি পড়েছি সেই সাপেক্ষে আমরা লিখতে পারি। অতএব এ ও ডি সমান 2 ইন্টু এ বি ডি, 2 ইন্টু এ বি ডি, এটা লিখতে পারি আমরা, আশা করি পারি। 2 ইন্টু এ বি ডি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এওডি পেলাম, এবার বিওসি তে যেতে হবে। এই বিওসি তে তাহলে আমার এই যে ধরো বিএলসি ওটা পি নিয়েছি, আবার বিএলসি বৃত্ত চাপের সাপেক্ষে, বৃত্তচাপের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে সি বিওসি, এটা হচ্ছে আমার কি কোণ, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ। আর এই যে বিডিসি, বিডিসি এটা আমার কি কোণ, বিডিসি এটা আমার বৃত্তস্থ কোণ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল বিওসি, বিওসি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি। ওকে, বিওসি এখান থেকে 2 ইন্টু বিপিসি, এই অ্যাঙ্গেলে আমার শিফট করতে হবে। করে শিফট করব,
এ বি ডি পেয়েছিলাম, এ বি ডি এই অ্যাঙ্গেল পেয়েছি আমি, এ বি ডি, আর পেয়েছি বি ডি, বিডিসি এটা পেয়েছি, আর এই পুরোটা পেয়েছি। ঠিক আছে, চলো দেখি কি করা যায়। এই ফরম্যাটটা তো আনি। এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে 2, 1+2 করে পাই। 1+2 করলে আমি কি পাচ্ছি দেখো, এ ও ডি প্লাস বি ও সি, বি ও সি সমান 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি ডি প্লাস 2 ইন্টু অ্যাঙ্গেল বি ডি সি। ওকে, এবার এ বি ডি, তাই তো, এ বি ডি, এ বি ডি, এ বি ডি, আর একটা হচ্ছে বি বিডি সি। এই বিডিসিটাকে আমি বিডিপি লিখতে পারি, পারি, আশা করা যায় পারি। হচ্ছে বহিস্থ কোণ হলে এই কোণ আর এই কোণের যোগফল হবে। আচ্ছা, আমি না একটা ভুল করেছি। ভুলটা কি করেছি দেখো, এই যে এ বি আর সি ডি এরা পরস্পরকেই পি বিন্দুতে এখানে সেট করেছে, এই কারণে আমি অঙ্কটা মেলাতে পারছিলাম না, আমি সরি। এবার দেখো, এই এ বি ডি, এ বি ডি এটাকে আমি পি বি ডি লিখতে পারি, 2 ইন্টু পি বি ডি, কারণ একই অ্যাঙ্গেল, শুধু বি তে শিফট করেছি, প্লাস 2 ইন্টু এই যে বিডিসি, বিডিসি, বিডিসি এটাকে আমি বিডিপি লিখতে পারি, বিডিপি লিখতে পারি। দেখো, সরি, জাস্ট 1 সেকেন্ড, সরি। তো যেটা বলছিলাম, এবার দেখো এই যে পিবিডি ত্রিভুজ, ত্রিভুজ পিবিডি হতে আমরা একটু আগে একটা করেছিলাম না যে ত্রিভুজের বহিস্থ কোণ, তার মানে এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ এই কোণ আর এই কোণের সমষ্টির সমান হবে। তাহলে বহিস্থ বহিস্থ কোণ, বহিস্থ কোণ বিপিসি সমান অন্তস্থ কোণ পিবিডি, পিবিডি প্লাস অন্তস্থ কোণ বিডিপি, এটা হবে। তাহলে এইখানে যে পিবিডি আর বিডিপি এখান থেকে 2 কমন নিলে, 2 যদি আমি কমন নিয়ে নিই তাহলে দেখো বিপিডি প্লাস বিডিপি, এটাই আমরা এখানে বার করে নিয়েছি আমরা, এই যে 2 ইন্টু বিপিসি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু বিপিসি। তাহলে অতএব এ ও ডি প্লাস বি ও সি সমান 2 ইন্টু বিপিসি। এটা হচ্ছে প্রথম অংশ আমাদের প্রমাণিত হলো, প্রমাণিত আর কি, প্রথম অংশ প্রমাণিত হলো। এবার তার পরের অংশে বলছে যে এওডি ও বিওসি পরস্পর সম্পূরক হয়, তাহলে প্রমাণ করি যে জ্যা দুটি পরস্পর লম্ব। তার মানে এখানে আমাকে বলছে যে গিভেন মানে দেওয়া আছে এ ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও সি, তাই তো, বিওসি তো, এওডি ও বিএসি পরস্পর সম্পূরক মানে এদের দুজনের যোগফল 180 ডিগ্রি, ঠিক। এবার এর মানে, এই যে এর মানে আমরা একটু আগে প্রমাণ করলাম এটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 ইন্টু বিপিসি সমান 180 ডিগ্রি লিখতে পারি। অতএব অ্যাঙ্গেল বিপিসি সমান 90 ডিগ্রি সমান এক সমকোণ। এখান থেকে আমরা লিখতে পারি অতএব মানে এই যে অ্যাঙ্গেলটা এটা যদি এক সমকোণ হয়ে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার এক সমকোণ হতে বাধ্য, ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এ বি লম্ব সিডি, এটাই আমাদের সেকেন্ড প্রমাণের অংশ। দেখে নাও, এরপর আমরা এমসিকিউ এসিকিউ তে যাব।
ঠিক আছে, চলো এবার একটু এর যে শর্ট কোশ্চেন গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আমরা 4-5টা দেখলাম, এর কোষে দেখি অঙ্ক। এবার একটু এমসিকিউ এসিকিউটা দেখার চেষ্টা করি। চোদ্দ, 14 এর এক দাগ, 1 2 3 4 আর এই হচ্ছে 5। এক দাগে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে, ও বৃত্তের কেন্দ্র এবং পি কিউ ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মান, এক্স এর তো কোনো মানই হয় না, হয় কি? এক্স এর মান হয় হচ্ছে, এই ধরো ও বৃত্তের কেন্দ্র ও, এটা পি কিউ ব্যাস, এটা হচ্ছে আর, এটা এস, এটাকে যোগ করেছে, এখান থেকে এটাকে যোগ করেছে, যোগ করে কি পেয়েছি আমরা? এই অ্যাঙ্গেল দেওয়া আছে 140 ডিগ্রি, আর আর কোনটা দেওয়া আছে? এই এক্সটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এক্সটা বার করতে হবে। কি করে বার করব? কি করে বার করব? এই যে পিএসটাকে দেখি যোগ করে দেখি আগে কি হয়। পিএসটাকে যোগ করে দেখলে আমার পিএস কিউটা আমি পেয়ে যাচ্ছি না, পিএস কিউ, পিএস আর পাচ্ছি আমি, হ্যাঁ পাচ্ছি, দেখো এই যে পি, ধরো পি এল আর, এই যে এটা হচ্ছে তোমার আহ কি বলে বৃত্তচাপ, তার উপর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, পি ও আর সমান 2 ইন্টু পি এস আর, পিএসআর পেলাম। অতএব পিএসআর, অ্যাঙ্গেল পিএসআর সমান হাফ করলে হচ্ছে 140-এর হাফ করলে 70 ডিগ্রি। ওকে, আর একটা কনসেপ্ট তোমরা এর পরের চ্যাপ্টারে গিয়ে পড়বে, সেটা হচ্ছে এই যে ব্যাস, ব্যাস দ্বারা নির্মিত যে কোনো বৃত্তস্থ কোণের মান হয় হচ্ছে 90 ডিগ্রি। কত হয়? 90 ডিগ্রি। তাহলে এই যে পিএস কিউ সমান 90 ডিগ্রি। অতএব এই হচ্ছে কিউএসআর সমান 90 মাইনাস 70 ডিগ্রি ইকুয়াল টু 20 ডিগ্রি। এটা তোমার অপশন ডি তে আছে। ওকে, পরেরটা কি বলছে? পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এক্স, ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান নির্ণয় করো। এটা ইজি অঙ্ক, কিন্তু আমার আঁকতে হবে। আমি যদি না আঁকি, বইতে তো চিত্র দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এই 2 দাগ করছি, দেখো 2 দাগে আমি এরকম থেকে লিখতে পারি যে অ্যাঙ্গেল কিউ ও আর সমান 2 ইন্টু অ্যাঙ্গেল কিউপিআর, কিউপিআর। এবার এই যে কিউ ও আর, এটা কি করে বার করব? দেখো পুরো অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি, তাহলে হচ্ছে কিউ আর সমান এই কিউ ও আর, অ্যাঙ্গেল কিউ ও আর সমান 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি মাইনাস 140 প্লাস 80 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস 8 আর 4 12, 2 হাতে 1, 220 ডিগ্রি। বিয়োগ করলে হচ্ছে 0 4 1, 140 ডিগ্রি। এই কিউ আর যদি 140 ডিগ্রি হয়, অতএব কিউ পি আর কত হবে? অ্যাঙ্গেল কিউ পি আর 2 দিয়ে ভাগ করলে হবে 70 ডিগ্রি। এটাই চাইছে আমার অ্যান্সার, এটাই এক্স আছে, তাহলে এটা হবে আমার 70 ডিগ্রি, অ্যান্সার এ। ওকে, তারপরে 3 দাগ বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসি ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। বিসি ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করো। দেখো এটা একটু দেখিয়ে দিই তোমাদের।
চিত্রের ভিতরে সমাধান আমরা করে নিচ্ছি। দেখো, এই ধরো কেন্দ্র, বিসি হচ্ছে ব্যাস, বিসি ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র। এবার এইখানে রয়েছে ডি, এইখানে এইখানে হচ্ছে ডি রয়েছে, ডি যুক্ত রয়েছে। আর কি আছে, এই এই এটার মান দিয়েছে কত, এই অ্যাঙ্গেলটার মান দিয়েছে 50 ডিগ্রি। তো যদি এটা 50 ডিগ্রি হয়, এটাও 50 ডিগ্রি হতে বাধ্য। এই বাহু আর এই বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বাহু সমান হলে এই কোণটাও সমান হবে। তাহলে এর বহিস্থ কোণ এটা কত হবে, এই বহিস্থ কোণ হবে 100 ডিগ্রি, কারণ অপোজিট কোণ দ্বয়ের সমষ্টি, ওটা 100 ডিগ্রি হলে এই এইখানে কি আছে, এটা এ আছে, তাহলে এ ডি বি এর মান হবে 50 ডিগ্রি। বুঝতে পেরেছো কি করেছি, মানে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বহিস্থ কোণ এটা দুটোর যোগফল হবে 100 ডিগ্রি। আর এই যে এই চাপ, এই যে এসি চাপের উপর এ, এই যে এ ও সি এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, আর এ ডিসি এটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ, তাই 50 হয়েছে। তাহলে অ্যান্সার হবে 50। এটা কত নম্বরে আছে, বি নাম্বারে। ওকে, কত হলো, 3 হলো। এবার 4 দাগ বলছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিকেন্দ্র, ও এ বি, ও কোনটা দেওয়া, আচ্ছা এখানে চিত্র দেওয়া নেই, তাহলে আঁকতে হবে আমাদের। এবিসি ত্রিভুজের ও পরিকেন্দ্র, ও এ বি, এ বি সি ত্রিভুজের এই ও হচ্ছে পরিকেন্দ্র হলে এ ও বি, এ ও বি, এ ও বি কত দিয়েছে আমার, এ ও বি 50 হলে এসিবি, এই যে এসিবি, তাহলে এই যে এ এল বি এই চাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ, এ ও বি কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে এটা কত হবে আমার 25 ডিগ্রি। 25 ডিগ্রি তো অ্যান্সারই নাই। ও এ বি কোণ, ও এ বি কোণ, আচ্ছা আমি ভুল করেছি, সরি ইয়ার। ও এ বি কোণ এটা দিয়েছে তোমার কত ডিগ্রি, ও এ বি কোণ এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এটা 50 হলে এটাও 50 হবে, ঠিক। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এইটা 50, এইটা 50 হলে এটা আমার 80 হবে, এটা 80 হলে এটা আমার 40 হবে, ঠিক। তাহলে এটা অপশন সি হবে। আচ্ছা, এমসিকিউ লাস্ট কোশ্চেন হচ্ছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে পি ও আর, পি ও আর, ও আর, ও আর, পি ও আর, পি ও আর এর মান কত, দেখাই তোমাদের। এই ত্রিভুজের ভিতরে আমার, মানে বৃত্তের এই ছবির ভিতরে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, এটা আশা করা যায়। এটাও মুছে দিই, মুছে দিয়ে চিত্রটা যদি আঁকার চেষ্টা করি আমি, এটা হচ্ছে তোমার সেন্টার ও, এটা পি, এটা পি, এটা কিউ, এটা কিউ, আর এইখানে রয়েছে আর, এটা আর। অ্যাঙ্গেল কোনটা কোনটা দিয়েছে আমাকে, এটা দিয়েছে 10 ডিগ্রি, এটা দিয়েছে 40 ডিগ্রি। তাহলে আমার কাছে জানতে চাইছে পি ও আর, এটা জানতে চাইছে। তাহলে এটা জানতে হলে আমার এটা বার করতে হবে আগে, ঠিক। এবার দেখো কিভাবে বার করছি।
এই যে ত্রিভুজ, এই যে ও আর কিউ এই ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 40 ডিগ্রি হয়, এই পুরোটা এই পুরোটাও আমার 40 ডিগ্রি হবে। হবে তো? কেন হবে? কারণ ওই যে এটা এটা আর এটা সমান, তো এটাও 40 ডিগ্রি হবে। হলো? 40 ডিগ্রি হবে। আমার বার করতে হবে পি ও আর এর মান। তাহলে আমার এইটা বার করতে হলে কি করে বার করবো? করে বার করবো? 40 ডিগ্রি হবে। আচ্ছা, আচ্ছা, এটা না 10 ডিগ্রি দেওয়া নেই, আমি ভুল করেছি আবারও। এটা আছে তোমার 10 ডিগ্রি, এটা 10 ডিগ্রি আছে। ওটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে দেখো এটাও আমার কত হবে? 10 ডিগ্রি হবে। ঠিক, ওটা 10 ডিগ্রি হলে এই যে পি ও কিউ অ্যাঙ্গেল, এখানে দেখো অ্যাঙ্গেল পি ও কিউ সমান কত হবে? 180 মাইনাস 10 10 20 ডিগ্রি করলে 160 ডিগ্রি। আচ্ছা, পি ও কিউ পেলাম। আবার আর ও কিউ যদি পেতে চাই, তাহলে এটা 40, এটাও 40 আমার। হ্যাঁ, তাহলে হচ্ছে আর ও কিউ সমান 180 মাইনাস 40 80 ইকুয়াল টু 100 ডিগ্রি। ওকে। আচ্ছা, আমাকে বার করতে হবে এবার এই যে এই অ্যাঙ্গেলটা পি ও আর। তাহলে অ্যাঙ্গেল পি ও আর সমান, পি ও আর সমান এই যে পি ও কিউ, অ্যাঙ্গেল পি ও কিউ মাইনাস অ্যাঙ্গেল আর ও কিউ, অ্যাঙ্গেল আর ও কিউ। তাহলে আমি 160 থেকে যদি 100 বাদ দিই, থাকে কত? 60 ডিগ্রি। কত থাকে? 60 ডিগ্রি। অ্যান্সার সি। ওকে। বিদাগ, বিদাগ বলছে বি আছে সত্য মিথ্যা। বি এর এক দাগ তোমরা ছবি দেখলেই চোখ বন্ধ করে বলে দিতে পারবা, এই যে এ ও বি আর এসিডি। তাহলে এটা ফলস, মিথ্যে কথা। কারণ একই চাপের উপর যখন অবস্থিত হয়, একটা বৃত্তের একই চাপের উপর যখন কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ অবস্থিত হয়, তখন তার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কিন্তু এখানে চাপই চেঞ্জ হয়ে গেছে, এই জন্য এই শর্ত জাস্টিফাই হচ্ছে না। আর 2 নম্বরের কি বলছে? এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও এ সমান ও বি, ও এ ও এ ও বি সমান 2 × এসিবি। ও বিন্দুকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। ত্রিভুজাকার ক্ষেত্রে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও এ সমান ও বি। আচ্ছা, এটা সত্যি কথা। কেন বলছি তোমাকে? দেখো, ধরো এই হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের বলছে ত্রিভুজ ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে এই ও এ সমান ও বি হয়। হ্যাঁ, ও এ সমান ও বি হয়। হলো? ও এ সমান ও বি হয়, এবং এ ও বি, এবং এই এ ও বি সমান 2 × এ সি বি। 2 × এ সি বি। তাহলে এই সি আমাকে এই সি বিন্দু দিয়ে বৃত্তটাকে যেতেই হবে। তাহলে এই সূত্রটা মানে এই এ ও বি সমান 2 × এ সি বি জাস্টিফাই হবে। তাই জন্য এটা সত্য কথা। ওকে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ বলছে একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। মানে সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, আমরা কি এতক্ষণ কি বলেছিলাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটাকে উল্টাই দিলে হয়ে যাবে অর্ধেক। 2 নম্বরে বলছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও এসি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। আচ্ছা, যদি জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, তাহলে ওই জ্যা দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটির মানও সমান হবে। ওই জ্যা দ্বারা উৎপন্ন বৃত্তস্থ মানে কেন্দ্রস্থ কোণ দুটির মানও সমান হবে, যেটা আমরা আগে প্রমাণ করে এসেছি। তারপরে বলছে ও
একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান। ধরো বলছে যে কি বলছে ওকে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র আহ, ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে কোণই কত হয়? 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? 120 ডিগ্রি। তিনে হবে আমার 120 ডিগ্রি। এমসিকিউ এসে কিউ গেল। এবার সংক্ষিপ্ত গুলো একবার একটু দেখে নিই আমরা। অতি সংক্ষিপ্ত যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করা যাক। ফিফটিন দেখ, 15-এর একদম ভালো অঙ্ক, টাফ টাফ টাইপের কোশ্চেন হলে এরকম অঙ্ক আসে। আমি শুধু চতুর্ভুজটা আঁকছি, হ্যাঁ চতুর্ভুজটা আঁকছি আপাতত, তারপর দেখছি প্রয়োজন পড়লে আমি ত্রিভুজটাও এঁকে নেবো ওখানে, ওই সরি মানে বৃত্তটাও এঁকে নেবো ওখানে। এটা এ, এটা বি, এটা সি, এটা ও। এই অ্যাঙ্গেলের মান এক্স ডিগ্রি, এটা 40 ডিগ্রি, আর এটা ওয়াই, এটা 120 ডিগ্রি। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে হবে। হলো, এটাকে যদি একটু বৃত্তটা আঁকতে পারি, এই তিন বিন্দু দিয়ে যাবে, হ্যাঁ মানে বৃত্ত তো হয়নি, অন্য কিছু হয়ে গেছে। যাই হোক, হলো ভাবনাও কো সমঝো ইয়ার। এবার তাহলে ধরো এই যে এসি বৃত্তচাপের উপর, এই এসি বৃত্তচাপের উপর, এই যে এসি বৃত্তচাপ, ধরো এই যে এ এল সি, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে আমার কি কোণ? এটা হচ্ছে আমার কি বলে ওটাকে, কেন্দ্রস্থ কোণ। আর এই যে এ বি সি, এটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ ও সি অ্যাঙ্গেল, এ ও সি সমান, এ ও সি সমান, এ ও সি সমান তোমার হচ্ছে 2 × 120 ডিগ্রি, কারণ এটা 120 ডিগ্রি আছে। এবার দেখো এই এ ও সিটাকে যদি আমি বার করে নিতে পারি তাহলে আমি এক্স বার করতে পারবো, পারবো কিনা? তাহলে এক্স এর সাথে আমি লিখতে পারি, এখান থেকে দেখো আমি লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস এক্স। এই পুরোটা 360 ডিগ্রি, তার থেকে এক্স বাদ দিলে আমি এওসি পেলাম, ইকুয়াল টু করলে হচ্ছে 240 ডিগ্রি। অতএব এক্স ইকুয়াল টু 360 - 240 করলে কত হয়? 0 2 1, 120 ডিগ্রি। এক্স এর মান কত? 120 ডিগ্রি। আচ্ছা, এবার এবার কি করবো? এবার ওয়াই এর মান বার করতে হবে। এই যে যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 40 প্লাস 120 প্লাস 120 প্লাস ওয়াই ইকুয়াল টু 360 ডিগ্রি লিখতে পারি। বাহ, ওয়াই ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 240 আর হচ্ছে 280, 360 - 280 ডিগ্রি। 0 8 আর কতলি 6 হয়, ওই সরি 8 আর কতলি 16 হয়, 8 হলে হাতে 1 2 এর 1 3 এ 3 মিলে গেল 0। তাহলে এক্স হচ্ছে আমার 120 ডিগ্রি, আর 120 120 240 240 280, 280-র সাথে 80 যোগ করলেই তো 360 হয়। লেট মি চেক। হ্যাঁ, এটা 80 ডিগ্রি হবে। ওকে, এক হলো, দুদাগ দেখার চেষ্টা করি একটু। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু বিএসি হলে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও। বিটকেল দেখাচ্ছে কে, তাও আর কি করা যাবে। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, আর হচ্ছে ধরো
এ বি সি, এই ত্রিভুজের পরিকেন্দ্র ও। পরিকেন্দ্র ও মানে নিলাম। এবার ও এবং ডি বিন্দু বিসি বাহুর পরিকেন্দ্র, এবং ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। ডি হচ্ছে, এটা ধরো ডি, বিসি বাহুর মধ্যবিন্দু। বিএসি কোণ, বিএসি কোণ, তাই তো? বিএসি কোণ যদি 40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি যদি হয়, তাহলে আমাকে কি করতে হবে? বিওডি, বিওডি কোণের মান বার করতে বলছে। ডি, তাহলে বিওডি ধরো এইখানে আসবে, এই বাহুর মধ্যবিন্দু হলে ধরো এইখানটাই আসবে, ধরো হচ্ছে ডি। ওডি যদি যোগ করি এটা আসবে আমার বিওডি। এই অ্যাঙ্গেলটা আমাকে বার করতে বলছে। তাহলে এইটা যদি 40 হয়, তাহলে এই বিওসি কত হবে? বিওসি হবে 80 ডিগ্রি। বিওসি 80 ডিগ্রি, এর হাফ হবে এটা। এটা কত হবে? 40 ডিগ্রি। অ্যান্সার তো 40 ডিগ্রি হওয়া উচিত। এটাই শুধু লিখে দিলেই অঙ্ক কমপ্লিট। কারণ এই ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এই ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এবং এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা। এটাকে যখন আমি সমদ্বিখণ্ড আঁকবো, তখন এই বাহুর মধ্যবিন্দু দিয়েই যাবে। কারণ এটা সমান, এটাও সমান, তার মানে এই কোণ সমান, এই কোণ সমান। তাহলে এই কোণের সমদ্বিখণ্ড এই বাহুর মধ্যবিন্দু দিয়েই যাবে। ওকে ওকে, তাহলে 2 দাগের আমি শুধু উত্তর লিখে দিচ্ছি 40 ডিগ্রি। কিভাবে হলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে 3 দাগ। 3 দাগ বলছে ও কেন্দ্রবৃত্তের উপর এবিসি, চমৎকার বৃত্ত হয়ে গেছে যে। আগের থেকে বেটার। ও কেন্দ্রবৃত্তের উপর এবিসি 3টি বিন্দু, এটা বানাবো। এই 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 ধরো এ বি সি, বলছে এটা ও কেন্দ্রবৃত্ত। বলছে ও কেন্দ্রবৃত্তের উপর এবিসি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক। সামান্তরিক মানে এই বাহু সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। তার মানে এই ও এ আর সিবি সমান, আর এ বি আর ও সি সমান। ওকে, আবার এই যে আমি যদি ও বিটাকে যুক্ত করি, ও বিটাকে যুক্ত করলে এটাও সমান। মানে আমি এখান থেকে দেখো লিখছি, সরি, ও এ সমান ও বি সমান ও সি। কেন? এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো এই বাহু আর এই বাহু সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে এ বি ও ত্রিভুজের ক্ষেত্রে, এ বি ও ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান। আবার এই যে বি ও ত্রিভুজ এ ও বি এর এ ও সমান ও বি, এ ও সমান ও বি। দেখো এ ও সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই যে ও সি আর এ বি সমান, তাহলে আমরা লিখতে পারি সমান এ বি। কারণ এই যে ওসি আর এবি সমান, সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল ও সমান হয়। তাহলে এই যে 3টে বাহু যখন সমান হয়ে গেছে, তার মানে এই যে এ ও বি এটা একটা সম সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এটা হবে তোমার 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটাও 60 ডিগ্রি। একদম সেম ভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও এই সবগুলো হবে 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে আবার অনুরূপ ভাবে, অনুরূপ অনুরূপভাবে ত্রিভুজ এ ও সরি বি ও সি, ত্রিভুজ বি ও সি এর, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রেও এই সবগুলো সমান। এখান থেকে আমরা লিখতে পারি যে এ ও বি, এ ও বি সমান 60 ডিগ্রি। আর এর ক্ষেত্রে লিখতে পারি বি ও সি সমান 60 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এ ও সি, এ ও সি সমান 60 প্লাস 60, 60 প্লাস 60 equal to 120 ডিগ্রি। ওকে ওকে, এবার তাহলে আর দুটোখানা বাকি আছে।
এবার 4 দাগ, হচ্ছে সব 15 দাগের করছি আমরা, হ্যাঁ। 15 4 দাগ বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও। ধরো এই হচ্ছে এ বি সি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, ধরলাম আমি এইটা এই বাহু সমান হলে এই দুই বাহু সমান, মানে এ বি সমান বিসি আমি ধরে নিলাম। এর পরিকেন্দ্র এই ও, এটা হচ্ছে পরিকেন্দ্র ও। এখানে তাহলে এ ও, ও বি এবং ও সি যুক্ত করলাম। আবার ও এ সমান 5 সেমি দিয়ে দিয়েছে আমাকে, হ্যাঁ, এসব তথ্য দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার ফলে এ বি সি কোণ, এই কোণের মানও দিয়ে দিয়েছে। এ বি সি কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এ বি সি কোণ হচ্ছে 120 ডিগ্রি। এ বি সি কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি মানে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি, কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার এবিসি আমাকে দিয়ে দিয়েছে 120 ডিগ্রি। আবার দেখো, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণ দ্বয় সমান হয়, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই এবিসিটাকে ওই পাশে নিয়ে গেলে, আর এই বিএসি আর এসিবি এটাকে আমি 2 ইন্টু এসিবি লিখলে এই পাশে লিখতে পারি 120 180 মাইনাস 120 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল এসিবি সমান, এটা হচ্ছে 60, 60 রে 2 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। মানে এই যে এসিবি, এই অ্যাঙ্গেল আমার কত, 30 ডিগ্রি। এবার দেখো, এটা তো একটা বৃত্তের পরিধি, মানে পরিবৃত্ত অঙ্কন করা হয়েছে ওকে কেন্দ্র করে। তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, আর এটা বৃত্তস্থ কোণ। এই চাপের সাপেক্ষে, ধরো এটা যদি চাপ হয় এ এল বি, এটা যদি চাপ হয় এই চাপের সাপেক্ষে এ ও বি কোণ, সেখান থেকে তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ ও বি কোণ সমান 2 ইন্টু এসিবি কোণ ইকুয়াল টু 2 ইন্টু 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার দেখো, এই যে এ ও আর ও বি সমান, এ ও সমান ও বি সমান 5, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ হলো। তাহলে এইটা আর এটা সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক। তাহলে এই যে ও বি এ কোণ সমান ও এ বি কোণ, এই দুটো সমান হবে। এই দুটো যদি সমান হয়, তাহলে আবার আমরা এবার ত্রিভুজ এ ও বি হতে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ বি ও, এ বি ও প্লাস ও এ বি, ও এ বি প্লাস এ ও বি সমান 180 ডিগ্রি। এবার এই যে আমরা এখানে লিখলাম ও বি এ আর ও এ বি, মানে এই যে এই দুটো সমান। তাহলে আমি এখান থেকে 2 ইন্টু এ বি ও, 2 ইন্টু এ বি ও সমান 180 মাইনাস 60 করলে হয় 120। অতএব এ বি ও সমান এই যে এ বি ও আর হচ্ছে ও এ বি সমান 60 ডিগ্রি। 2 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়, তার মানে এটা 60, এটা 60। অতএব আমরা লিখতে পারি, অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু, এ ও বি সমবাহু ত্রিভুজ। তার মানে এর মান যা, এর মানও তাই, এর মানও তাই। অতএব এ বি সমান 5 সেন্টিমিটার। এই এ বির মান আমাকে বার করতে বলছিল। দারুণ অঙ্ক, আসার সমূহ সম্ভাবনা আছে তোমাদের মাধ্যমিকে, এবার এটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, একটুখানি দেখে নাও। আমাদের আজকে লাস্ট এন্ড ফাইনাল অঙ্কে যাব আমরা।
এবার 5 দাগটা দেখো, বলছে এ ও বি বি। আচ্ছা, ছবিটা আমি একটু আঁকার চেষ্টা করি। এই একটা বৃত্ত, এটা তো আঁকতে পারলাম না। একটা বৃত্ত, একে সেন্টার করে আরো একটা বৃত্ত। নয়, এই বৃত্ত, বড় বৃত্ত, এর কেন্দ্র এ, আর এই বৃত্তের কেন্দ্র বি। এ কেন্দ্র বৃত্তের পরিধির উপরে অবস্থিত। ওকে, এবার সি ও ডি বিন্দুতে ছেদ করে, এরা অপরকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এই সি, সর্বনাশ, এই 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 ধরো সি, এই হচ্ছে ডি বিন্দুতে ছেদ করে। বৃত্তের উপর এ কেন্দ্র বৃত্তের অপর বৃত্তের কেন্দ্র বি তে অবস্থিত। এখানে আছে কিউ, এখানে আছে কিউ, এখানে আছে পি। সবগুলোকে যোগ কম বেশি করে দেওয়াই আছে। এই 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 তাহলে আমাকে এখানে দিয়ে দিয়েছে অ্যাঙ্গেল, আমাকে দিয়েছে দেখো সি, সি কিউ ডি, সি কিউ ডি সমান 70 ডিগ্রি হলে সিপিডি এর মান নির্ণয় করো। সিপিডি এর মান নির্ণয় করো। সি কিউ ডি এটা দিয়ে দিয়েছে আমাকে, সিপিডি এর মান নির্ণয় করতে হবে। ওকে, কি করে করবো নির্ণয়? ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই চাপের উপর অবস্থিত এই অ্যাঙ্গেল, এটা আর এটা, এটা এটা 70 ডিগ্রি হলে এটা আমার 140 ডিগ্রি হবে। আবার এই যে কোণ, এই কোণ, এই কোণ মানে এই যে ধরো সিপিডিবি বা বিসিপিডি, এই যে চতুর্ভুজটা, এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক। আর বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহু, বিপরীত কোণদ্বয়ের সমষ্টি বৃত্তস্থ, বৃত্তস্থ চতুর্ভুজের, চতুর্ভুজের চতুর চতুর্ভুজ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত, বিপরীত বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি, সমষ্টি সমান 2 সমকোণ, 2 সমকোণ হয়। হ্যাঁ, 2 সমকোণ হয় হলে, আচ্ছা আগে কি করেছি সেটুকু আমি দেখাইনি তোমাদের। এই বিকেন্দ্রবৃত্তের এই যে সি, সিবি যা, ধরো এই সিবি যা এর উপর, এটা যদি আমার বৃত্তস্থ কোণ হয়, তাহলে এই যে সিবিডি এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। এবার এই কেন্দ্রস্থ কোণ পরে এটাকে তাহলে দ্বিগুণ হবে, 140 হলো। তাহলে এই দুটো কোণের সমষ্টি হবে। অতএব বিসিপিডি বৃত্তস্থ চতুর্ভুজের, চতুর্ভুজের ক্ষেত্রে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল সিপিডি প্লাস অ্যাঙ্গেল সিবিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা অ্যাঙ্গেল সিপিডি সমান 180 ডিগ্রি মাইনাস সিবিডি হচ্ছে কত? 140 ডিগ্রি ইকুয়াল টু 40 ডিগ্রি। অর্থাৎ সিপিডি সমান 40 ডিগ্রি। এটাও ভালো অঙ্ক। এই লাস্ট যে দুটো অঙ্ক করালাম, দুটোই তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক। ওকে, ঠিক আছে।
তো পরীক্ষা খুব তোমাদের কাছাকাছি চলে এসছে। আমি বেশ কিছু চ্যাপ্টার তোমাদের এখনো পড়াতে পারিনি, যদিও সে দায়টা আমার নিজেরই। তো আমি চেষ্টা করছি না, আমি তোমাদের পরীক্ষার আগে করিয়ে দেবো সেটুকু ভরসা রাখি নিজের উপর। কিন্তু যতদিন না শেষ হচ্ছে, যতটা করানো হয়েছে সেগুলো প্র্যাকটিস করো। আর সামনে যেহেতু পরীক্ষা, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর কিন্তু তোমাদের 1 মাস বাকি রয়েছে, তোমাদের আর মাত্র 1 মাস বাকি পরীক্ষার। তো যে কদিন বাকি আছে নিজের বেস্টটুকু দাও, ভালো করে পড়াশোনা করো, একটা ভালো রেজাল্ট করো, সেই প্রার্থনা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার এখানেই শেষ করছি। আর লাস্ট একটাই কথা, যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো ডাউট থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মাধ্যমিক এক্সপ্রেস 2026 বলে, সেখানে তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোনো সাবজেক্ট রিলেটেড বা পরীক্ষা রিলেটেড। যদি কোনো কোয়ারিজ, কোনো কোশ্চেন থেকে থাকে, we will solve it out। ঠিক আছে, তো চলো, ধন্যবাদ সকলকে আমাদের সাথে জুড়ে থাকার জন্য। আবারও বলবো, যদি ভালো লাগে আমার এই ছোট্ট প্রয়াস, আমাদের এই ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করো, মানে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করো। আর যাদের দরকার, যদি মনে হয় যে এটা কারো উপকারে আসতে পারে, তাদের সাথে শেয়ার করো। তো চলো, নমস্কার, রাধে রাধে।